দর্শক, চামড়া বেচাকেনার খবর আপনাদেরকে আমরা জানাবো। পোস্তা এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইফতেখারুল আলম এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা একে একে যুক্ত হবেন। শুরুতে একটু পোস্তার রয়েছেন ইফতেখারুল আলম। ইফতেখারের কাছে যেতে চাই। ইফতেখার, সকাল সকাল চামড়া বেচাকেনার খবর আপনার কাছ থেকে জানবো। দৃষ্টি, ঈদের দ্বিতীয় দিনের শুভেচ্ছা। আজকে যারা পোস্তাতে এসে, অর্থাৎ লালবাগের পোস্তার মধ্যে যে ধরনের কাঁচা চামড়া চলে আসে সেটি গতকালই আসলে চলে এসেছে। আজকে যারা কোরবানি দিচ্ছেন দ্বিতীয় দিনের মতো এবং আগামীকাল যারা দেবেন সেই সামান্য পরিমাণ চামড়া আজকে আসবে। আজকে বেসিক্যালি গতকাল যেসব চামড়াগুলো চলে এসেছিল সেগুলিকে লবণ মাখানো করে সেখানে রাখা হচ্ছে। আপনি জানেন যে ঢাকার ওয়েদার, অর্থাৎ ঢাকার আবহাওয়া কিন্তু খুব একটা এখন এই অবস্থাতে নেই। বর্ষার এক ধরনের আবহাওয়া দেখা যাচ্ছে। সকাল থেকে আমরা কয়েক জায়গাতে গুড়ি গুড়ি বৃষ্টি দেখেছি। তার আগেই কিন্তু গতকাল থেকে এক ধরনের ভ্যাপসা গরম আর বৃষ্টির আবহাওয়ার অবস্থাতে যে ধরনের চামড়া নিয়ে আসা দরকার ছিল কিংবা চামড়া এনে সংরক্ষণের দরকার ছিল সেটি আসলে ব্যবসায়ীরা করে ফেলেছেন। এখন যেটি চলছে সেটি হচ্ছে আজকের দিনে ছোটোখাটো কেনাবেচা। তবে সবসময় যে অভিযোগ, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা তাদের যে অভিযোগ, সেই অভিযোগের পাহাড়টা থাকে সেটা হয়তো পর্বতসম ছিল এর আগে, অর্থাৎ অনেক বড় ছিল, এখন কিছুটা কমে এসেছে। তবে সেই কমাটাও আসলে অনেক বড় আকার ধারণ করেছে। পোস্তা পর্যন্ত আসতে কিন্তু মাঝখানে বেশ কয়েকটা ধাপ পার হয়ে আসতে হয়। অর্থাৎ পোস্তার ব্যবসায়ীরা যদি সরকার নির্ধারিত দামে 1200 টাকায় তারা যদি কিনে নিতে চান, তাদের মাঝখানে কিন্তু যারা কারেক ব্যবসায়ী আছে, যারা স্থানীয় পর্যায়ে মাঠ পর্যায়ে থেকে কিনে নেন, তারা কিন্তু 900, 950, কখনো 1000-এ কিন্তু তারা সে চামড়াটা কিনেন। সেই অভিযোগটা কিন্তু এসে সব জায়গাতেই কিন্তু আসলে আঘাত করে। সেই আঘাতটুকু আসলে কতটুকু বড় হবে সেটি আসলে নির্ভর করবে আগামী কদিন, অর্থাৎ আজকে এবং আগামীকাল এই দুদিনে যারা কোরবানি দিচ্ছেন সে কোরবানির সময়টুকু এবং প্রসেসটুকু শেষ হওয়ার পরে বোঝা যাবে। এখন পর্যন্ত অভিযোগ যেটা আসে সেটা স্বাভাবিকভাবে গত কয়েক বছর ধরেই আসছে এবং আপনারা জানেন যে করোনার আগে যে ধরনের দাম পড়ে গেছিল সেটা থেকে কিছুটা বেড়েছে গত কয়েক বছরে, এবং গত বছরের তুলনায় এবছরও কিন্তু প্রায় বেশ বড় ধরনের উল্লম্ফন দেখেছে চামড়ার দাম। এই ধরনের হতো না। বোঝা যাচ্ছে চামড়ার যে সুদিন ফিরে আসার কথা সেটি আসলে কতটুকু দাঁড়াবে বা কোথায় যাবে সেটি নির্ভর করছে আসলে এই 3 দিন চলে যাওয়ার পর কি পরিমাণ সংগ্রহ হলো। অর্থাৎ 1 লক্ষ পিস সংগ্রহের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। আশা করা যায় আরও 50,000 পিসের থেকে যুক্ত হবে বা 60,000 হবে। তারপর আসলে বোঝা যাবে এখানকার দামের পরিস্থিতি কেমন। তবে অভিযোগ যেটি আছে, পাল্টাবাজি অভিযোগ, সেটা কিন্তু বজায় থাকবে। দৃষ্টি। জি ইফতেখার, ধন্যবাদ আপনাকে। আমাদের আরেকজন সহকর্মী ওয়ারিতে রয়েছেন মইনুল হাসান। মইনুল, আজকে ঈদের দ্বিতীয় দিন, অনেকেই গরু কোরবানি দিচ্ছেন, তো এই বিষয়ে আপনার কাছ থেকে জানবো। আর সেই সাথে ওয়ারিতে চামড়া বিক্রির কোনো বিষয় আপনার চোখে পড়েছে কিনা আমাদেরকে একটু বিস্তারিত বলবেন। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। দৃষ্টি, জানেন যে আমরা কিন্তু কোরবানির ঈদের 3 দিন, কোরবানির দিন, তারপর দিন এবং তারপর দিন, এই 3 দিন কিন্তু কোরবানি দেওয়া যায় এই ঈদে। এবং তারই ধারাবাহিকতা আমি সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরেছি। বাংলা মোটর, হাতিরপোল, ওয়ারি এবং ধোলাইখাল থেকে টিকাটুলি বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং সব জায়গায় কিন্তু মোটামুটি বেশ কোরবানি দেওয়া হচ্ছে ঈদের পরের দিনও। এবং আপনি যেমনটি বললেন যে চামড়া বিক্রির কোনো দৃশ্য চোখে পড়েছে কিনা, আমার এখন পর্যন্ত আমি সেই রকম কোনো ধরনের দৃশ্য দেখিনি, আমার চোখে পড়েনি। তবে বিভিন্ন জায়গায় কিন্তু অনেকে চামড়া কেনার জন্য এসেছেন বা সেই যে সংখ্যাটা সেটা কিন্তু খুবই নগণ্য। আমরা জানি যে পোস্তাতে, যেমন সহকর্মী ইফতেখার আলম বলছিলেন, যে ওই জায়গাতেই ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে চামড়াগুলো যাচ্ছে এবং সেখান থেকে হয়তো ট্যানারিতে চলে যাবে লবণ দেওয়ার পরে। তো এখানে কিন্তু তেমন কোনো চামড়া ব্যবসায়ী নেই। আপনি জানেন যে চামড়ার দাম কিন্তু অনেক কম। সরকার 1200 টাকা বেঁধে দিলেও সেই দামে বিক্রি হচ্ছে না। গতকাল রাত্রে আমি যেমনটি দেখেছিলাম পোস্তাতে, সেখানে 500 থেকে 600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল। তাদের কিন্তু অভিযোগ ছিল যে চামড়ার দাম এবার পাচ্ছেন না খুচরা ব্যবসায়ীরা। এবং আপনাকে আমি এখন বলে রাখি, ঈদের যে এই উৎসব, কোরবানির ঈদকে ঘিরে যে একটা উৎসব তৈরি হয়, 2-3 দিন কোরবানি দেয়। এবং আমি এখানে যারা রয়েছেন, যারা কোরবানি দিচ্ছেন, আজকে তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে ঈদের দিন বিশেষ করে কসাইয়ের একটা সংকট তৈরি হয় এবং সেই সংকটের জায়গা থেকে এবং মাংস বিতরণের ক্ষেত্রেও যে একটা সমস্যা তৈরি হয়, সেই জায়গা থেকে অনেকে কিন্তু এখন এসে এই কোরবানিটা দিচ্ছেন। এবং এরই ধারাবাহিকতা আমি দেখেছি যে বেশ কয়েক জায়গায় কিন্তু ঢাকার আজকেও কিন্তু কোরবানি দেওয়া হচ্ছে এবং বর্জ্য নিয়ে যে একটা শঙ্কা, সেই শঙ্কার জায়গাটা কিন্তু এখনও কাটেনি। হয়তো আজকে পরিপূর্ণভাবে এই বর্জ্য অপসারণ করা হবে, এমনটাই বলছেন এখানকার যারা। জি মইনুল হাসান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে ইফতেখারুল আলম, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাদের সাথে আমরা প্রয়োজনে ফিরবো আবার আপনার কাছে।